এবার জানা গেছে যে 2026 আইপিএলের জন্য সঞ্জু স্যামসনকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে দুই তাবড় ক্রিকেটারকে। অর্থাৎ দুই ক্রিকেটারকে দিতে চলেছে রাজস্থান রয়্যালসকে। পরবর্তীতে সঞ্জু স্যামসনকে দলে চাইছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে আইপিএলের মিনি নিলাম এখনো বেশ কিছুটা দেরি। তার আগেই সঞ্জু স্যামসনকে দলে নিতে চাইছে কেকেআর। এবং অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চেন্নাইয়ে সঞ্জু স্যামসন যাওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছে না শাহরুখ খানের দল। তাই দুই ক্রিকেটারের নাম তৈরি রেখেছে তারা। তাদের একজনকে সঞ্জুর পরিবর্তে রাজস্থানে বিক্রি করে দিতে চায় কেকেআর এবং রাজস্থান থেকে সরাসরি সঞ্জুকে দলে নিতে চায় কেকেআর। অর্থাৎ ট্রেডিং উইডের মাধ্যমে ভারতীয় উইকেট কিপারকে দলে নিতে চায় তারা। ঠিক এইভাবেই গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবার সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ে বিক্রি করে দিতে রাজি রাজস্থান। তবে বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজা বা শুভম দুবের মতো একজনকে চাইছে তারা। তবে চেন্নাই কোনো ক্রিকেটারকেই বিক্রি করতে রাজি নয়। অন্যদিকে কেকেআরের অবস্থান আলাদা। তারা অঙ্কুশ রঘুবংশী এবং রমনদীপ সিংয়ের মধ্যে একজনকে রাজস্থানে বিক্রি করে দিতে রাজি। তবে রাজস্থান কাকে নিতে চায় তার উপর নির্ভর করছে বিষয়টা। উইকেট কিপারের পজিশন নিয়ে কেকেআরের সমস্যা দীর্ঘদিনের। গত কয়েক মৌসুমে কুইন্টন ডিকক বা রহমান উল্লাহ গুরবাজ কেউই ভরসা দিতে পারেনি। তাই একজন ভারতীয় কিপার নিতে চাইছে কেকেআরের ম্যানেজমেন্ট। তা মিনি নিলামে পাওয়া সম্ভব নয় বুঝেই সঞ্জুকে নেওয়ার জোরদার চেষ্টা করছে কলকাতার ম্যানেজমেন্ট। তবে শুধু কিপার সমস্যা মেটানোই নয়, টপ অর্ডারে একজন ভালো ভারতীয় ব্যাটসম্যানেরও দরকার কেকেআরের। তাই এবার সঞ্জুকে দিয়ে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মনে করছে কেকেআরের ম্যানেজমেন্ট। তাই তারা অঙ্কুশের মতো ফর্মে থাকা ক্রিকেটারকেও ছাড়তে রাজি আছে। তবে রাজস্থানে সঞ্জু স্যামসন বিবাদের কেন্দ্রে একজনই। তাই এবার কার জন্য দল ছাড়তে চাইছেন অধিনায়ক চলুন জেনে নিন। ভালো সম্পর্ক গত মৌসুমের মাঝারি সময় থেকে। তারপর পরিস্থিতি এতটাই জটিল হয় যে আইপিএলের শেষে রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষকে সঞ্জু স্যামসন দল ছাড়ার ইচ্ছের কথা জানিয়ে দেয়। তবে রাজস্থানের হয়ে 11 বছর আইপিএল খেলার পর হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তাই এই বিষয়ে ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে রাজস্থানের কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর দূরত্ব সৃষ্টির কেন্দ্রে রয়েছে জস বাটলার। কারণ ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি সঞ্জু স্যামসনের এবং দল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধী ছিল অধিনায়ক। তার অনুরোধ যুক্তি শোনেনি রাজস্থানের কর্তৃপক্ষরা, যেখানে গত আইপিএল শুরুর আগে বাটলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পরোক্ষ সমালোচনা করেছিলেন। এবং রাজস্থানের হয়ে 7 বছর খেলা বাটলার দলের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন বলে মনে করেন সঞ্জু স্যামসন।
তাই তিনি বলেছিলেন যে বাটলারকে ছেড়ে দেওয়া আমার সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলোর একটা। ইংল্যান্ডের সঙ্গে সিরিজের সময় একদিন রাত্রে খেতে খেতে আমাদের আলোচনা হয়েছিল। বাটলারকে বলেছিলাম কখনোই ওই সিদ্ধান্তর সঙ্গে মানিয়ে নিতে পারিনি। আইপিএলে একটা নিয়ম যদি পরিবর্তন করতে পারতাম তাহলে 3 বছর অন্তর ক্রিকেটার ছেড়ে দেওয়ার নিয়মটা বদলে দিতাম। তবে তার এই বক্তব্য ভালোভাবে নেয়নি রাজস্থানের কর্তৃপক্ষরা। তাই মূলত বাটলারকে ছেড়ে দেওয়া নিয়েই দল কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর বিবাদের শুরু। তবে ক্রমশ বিভিন্ন বিষয়ে তাকে যুক্ত হয়েছে এবং সম্পর্ক আরও জটিল হয়েছে এবং রাজস্থানের কর্তৃপক্ষর ইচ্ছের বিরুদ্ধে সঞ্জুকে ধরে রাখতে চাইছে না। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দলের কর্ণধার মনোজ বদলালে একাধিক দলের সঙ্গে কথা বলতে শুরু করেছে। তবে সুবিধাজনক শর্তে সঞ্জুকে বিক্রি করে দিতে চাই তিনি এবং সঞ্জুর মতো উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সহজে ছাড়তে নারাজ তিনি। তাই সূত্রে খবর চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কথা বলছে রাজস্থানের কর্তৃপক্ষরা, যেখানে সঞ্জুকে চেন্নাই নিতে চাইলে ঋতুরাজ গায়েকার এবং রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে ছাড়তে হবে চেন্নাইকে এবং একই মাত্র এই শর্তেই চেন্নাইয়ের সঙ্গে সঞ্জুকে অদলবদল করতে রাজি রাজস্থান রয়্যালস। অন্যদিকে কেকেআর কোনো ক্রিকেটারকে তারা নিতে চায় না। সঞ্জুকে নিতে হলে কেকেআরের কর্তৃপক্ষকে 18 কোটি টাকা খরচ করতে হবে, কারণ এই দামেই গত মৌসুমে সঞ্জু স্যামসনকে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষরা। এবং রাজস্থানের কর্তৃপক্ষরা এক বার্তায় বলেছেন যে সঞ্জুর ব্যাপারে একাধিক দলের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, সঞ্জুর মতো ক্রিকেটারকে এমনি ছাড়া যায় না, কারণ দলের শক্তি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে চেন্নাই ঋতুরাজ গায়েকার এবং জাদেজার মধ্যে কাউকে দিলে তবেই আমরা সঞ্জুকে দেব। এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম এবং আগামী আইপিএলে রাজস্থানের হয়ে যে সঞ্জু খেলবে না এই বিষয়টা একরকম নিশ্চিত। তিনি শেষ পর্যন্ত কোন দলের জার্সি গায়ে মাঠে নামবেন তা চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে।